দর্শক, বসন্ত বরণ এবং ভালোবাসা দিবসের আরো খবর জানাতে আমাদের সঙ্গে চারুকলা থেকে যোগ দিচ্ছেন জুম্মাতুল বিদা। বিদা, আপনাকে বসন্তের শুভেচ্ছা। এই যে প্রকৃতিতে বসন্তের আগমন, সেটার রং কতটা মানুষের মনে লাগলো, আর সেই বসন্ত বরণে মানুষ কি ধরনের আয়োজন সেখানে চলছে? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। কণা, আপনাকেও বসন্তের শুভেচ্ছা, একই সাথে ভালোবাসা দিবসের অনেক অনেক ভালোবাসা। বসন্তের এই দিনে ফাল্গুনি হাওয়ায় যখন প্রকৃতি মেতে উঠেছে উৎসবে, ঠিক তখন সেই উৎসবের রং ছুঁয়ে গিয়েছে সাধারণ মানুষকে। নগরবাসীর যেহেতু সুযোগটি কম বসন্ত উপভোগের, তাই এই চারুকলার বকুলতলায় বরাবরের মতো তারা একত্রিত হয় এবং এই আয়োজন কিন্তু সম্পর্ক ঝালিয়ে নেওয়ার একটা সুযোগও। যেমন এই ফুলের মতো একটি মালায় গেঁথে যায় প্রতিটি মানুষ এবং একে অন্যের সাথে নিজেদের ভাবের আদান প্রদান কিন্তু এই দিনটিকে ঘিরে হয়। আর যেহেতু বাংলার শেকড়ের সংস্কৃতি চর্চার একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে শহরবাসীর জন্য এই চারুকলার বকুলতলা এবং এই উৎসব পালা পার্বণগুলো, যার কারণে তারা মনে করছেন যে এই উৎসব পালা পার্বণগুলো সমৃদ্ধির সাথে যদি সামনে এগিয়ে নেওয়া যায়, সেক্ষেত্রে আগামী দিনের যে ভবিষ্যৎ রয়েছে তারা মননে যেমন লালন করতে পারবে বাংলার শেকড়ের সকল সংস্কৃতি, একই সাথে এটি লালনের মধ্য দিয়ে ধারণও করতে পারবে। যেহেতু অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা আমরা সবসময় বলি, সেক্ষেত্রে ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের পাহাড় থেকে সমতল প্রতিটি ধাপেই কিন্তু বিভিন্ন ভিন্ন ধর্মিক সাংস্কৃতিক চর্চা হয়। সেই সাংস্কৃতিক চর্চাটাকে তারা অব্যাহত রাখতে চান এবং কোনো দলীয় ন্যারেটিভ, কোনো রাজনৈতিক কারণে, কোনো গণতান্ত্রিক কারণে যাতে এই সংস্কৃতির উপরে প্রভাব না পড়ে সেই আহ্বানটুকু তারা জানিয়েছেন। নতুন প্রজন্মকেও তারা সাথে নিয়ে এসেছেন এবং নতুন প্রজন্মকে আসলে তারা হাতে ধরে শেখানোর চেষ্টা করছেন যে প্রকৃতির বিশালতার পরশ কিরকম হয়, প্রকৃতির বদলে যাওয়া কিরকম হয়, প্রকৃতি যখন রং বদলায় কিংবা কালিমা পিছনে রেখে জীর্ণতাকে মিছে রেখে সামনে এগিয়ে যায়, সেই প্রকৃতির এই পরিবর্তন থেকে কোন ধরনের দীক্ষাটুকু নেওয়া যায় সেটি কিন্তু তারা তাদের প্রজন্মকে, অর্থাৎ পরিবারের কনিষ্ঠ সদস্যকে দেওয়ার চেষ্টা করছেন। এগিয়ে চলার প্রত্যয় তারা রাখছেন যে প্রকৃতি যেভাবে সব কিছুকে একই সাথে রেখে এবং নির্দিষ্ট সময় পরে যখন প্রকৃতি বদলে যায় এবং জীর্ণতাকে মুছে ফেলে যায়, তেমনি যতই সীমাবদ্ধতা থাকুক, নেতিবাচক প্রভাব থাকুক, সব কিছুকে উপেক্ষা করে এই সাধারণ মানুষও চাচ্ছেন যে প্রকৃতির মতো করে এগিয়ে যেতে, যাতে সবাই এক বন্ধনে আবদ্ধ হতে পারেন। এবং এখানে আসলে এই যেই পরিবেশনাগুলো সেগুলো সকাল থেকেই চলছে, এখন পর্যন্ত চলছে, আর কিছুক্ষণ এটি চলবে এবং সাধারণ মানুষ যারা আসছেন তারা কিন্তু এটা উপভোগ করছেন। এই ছিল আমার কাছে চারুকলার বকুলতলা থেকে সর্বশেষ। বিদা, আপনাকে ধন্যবাদ। দর্শক, জুম্মাতুল বিদা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন চারুকলা থেকে এবং জানাচ্ছিলেন বসন্ত উৎসবের খবর।